10 রমজান যখন বের হয় মক্কা বিজয়ের উদ্দেশ্যে, অভিযানের উদ্দেশ্যে, মারুল জাহরা 16 রমজান যখন অবস্থান করছিলেন, খুব খেয়াল করেন, আবু সুফিয়ান পাহারাদারদের হাতে ধরা পড়ছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে নিয়ে আসছেন নবীর কাছে, সাথে আরো 2 জন ছিল। আবু সুফিয়ানকে নবী জিজ্ঞেস করতেন, আবু সুফিয়ান, এখনো কি আপনি মনে করেন আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে? আবু সুফিয়ান ছিলেন বড় রাজনৈতিক ব্যক্তিত্ব, জবাবও দিচ্ছেন খুব বিচক্ষণতার সাথে, রাজনৈতিক জবাব। নবী যখন জিজ্ঞেস করলেন আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে, এখনো বিশ্বাস করেন? তা আবু সুফিয়ান বলে, যদি থাকতো তাইলে কার এত বিপদে পড়ি। বলে, আমি যে নবী, সন্দেহ আছে? তা আবু সুফিয়ান বলেন যে একটু সন্দেহ আছে। দেখেন, আমরা হইলে কি করতাম? হ্যাঁ, আমার নবীর উদারতাও আছে, উদারতা দেখাচ্ছে, অস্বীকার করছি না। রহমতের নবীর রহমত এবং উদারতা, এটা ছিল ইতিহাস। আমরা হইলে কি করতাম? ওই মুহূর্তে বলতাম ওরা আয়না করে পাঠা, বলতাম কিনা? আমার নবী হযরত আব্বাসকে বলেন কালকে নিয়ে আসে। হযরত আব্বাস বুঝায়া পরদিন নিয়ে আসছে। আবু সুফিয়ান মুসলমান হয়েছে। আমি খুব দ্রুত আগে গেছি সামনের কথাটা বলার জন্য, শুরুটা যেহেতু এটা, এই জন্য এখান থেকে শুরু করছি। হযরত আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান তো নেতা মানুষ, সারা জিন্দেগি মাতব্বরি করছেন, নেতৃত্ব দিচ্ছেন, আরে এখনো কিছু দায়িত্ব দেন তো খুশি হবে। তো নবী আলাইহিস সালাম বলেন, যান, আপনি যা ঘোষণা দেন, মান দাখালা দাওরা আবি সুফিয়ান ফাহুয়া আমিন। এ আমার পাওয়ার দেখছো? নবী আয়েশা আমার দায়িত্ব দিয়ে দিচ্ছে, আমার ঘরে যে ঢুকবে সে নিরাপদ। কিন্তু আবু সুফিয়ান তো ছিলেন কর্মী বান্ধব নেতা, কর্মীদেরকে ছাইয়া নিজের আপনজনকে ছেড়ে একাই নিজে নিরাপদে থাকবেন, এই মানুষ, এইরকম নেতা আবু সুফিয়ান না। আবু সুফিয়ান চিন্তা করছে, আমার ঘরে কয়জন মানুষ আসবে, বাকিরা তো ধরা খাবে। আবু সুফিয়ান তো আমাদের দেশের নেতাদের মতো না যে আমি বাঁচতে পারবেন না, ওই জন্য